আপনাদেরকে আজকে সাথে নিয়ে আমি আমার বান্ধবীর বাসায় যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই দিনের ঠিক আগের রাতে তানহা আমাকে হঠাৎ করে কল করে বলল যে কালকে তোর আমাদের বাসায় দাওয়াত। তো যা ভাবা তাই কাজ, সবাই আমরা চলে গেলাম। মানে আমি আর সুমাইয়ারই দাওয়াত, মানে দুইজনেরই দাওয়াত ছিল তার বাসায়। এবং গেস হোয়াট, সে নিজে রান্না করেছে সবকিছু। এবং এটা তো খুবই সারপ্রাইজিং কোনো কিছু না, কারণ সে স্কুল লাইফ থেকে অনেক সুন্দর রান্না বান্না করে। তো আমরা সব বান্ধবী, সব বলতে আমরা দুই বান্ধবী মিলে চলে গেলাম তানহার বাসায়। এবং তানহা এখানে গোসল করে চলে এলো। তার সে মনে করছিল যে তার ছবি তোলা হচ্ছে, বাট ভিডিও করা হচ্ছে এটা সে বুঝতে পারে না, সেজন্য চলে যাচ্ছিল। সুমাইয়া ওই দিন ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, কারণ সে নাকি মেকআপ করে নেয়, তাই সে খুবই লজ্জা পাচ্ছিল এবং মুখ ঢাকাচ্ছিল বারবার। তারপর দেখাই আপনাদেরকে যে তানহা আমাদের জন্য কি কি রান্না করেছে। সে কি রান্না করেনি সেটাই বলেন, সবকিছুই রান্না করেছিল। মাছ ভাজি থেকে শুরু করে চিংড়ি, পোলাও, মাংস সবকিছু সে রান্না করেছিল। এবং আমরা খুবই অবাক হয়েছিলাম। এবং সুমাইয়ার সাথে তার ছোট বোন এসেছিল সাদিয়া। এবং দেখাই আপনাদেরকে এই গরুর মাংস, পোলাও, চিংড়ি, তারপর ডিম। সুমাইয়া আমাকে বারবার বলতেছিল এই মরিচের আচারটা নিয়ে দেখ, খুবই বেশি মজার ছিল। তো আমি মরিচ যে তেমন একটা খাই না, তাই আমি ওটা নেই নাই। তারপর আমি খাওয়া স্টার্ট করে দিই। তাহিয়া এখানে আমাকে সার্ভ করছিল, অনেকগুলো পোলাও দিয়ে ফেলেছিল। এবং আমি ফার্স্টে মাছ ভাজিটা নিয়েছিলাম, কারণ মাছ ভাজিটা দেখতে আমার কাছে খুব মজার মনে হচ্ছিল। আমি ডিম এবং মাছটা নিয়ে নিয়েছিলাম। খাওয়াগুলো অনেক বেস্ট হয়েছিল। খাওয়া দাওয়া শেষে আমরা একটু ছাদের উপর চলে গেলাম। ছাদের উপর আমি এখানে একটু ছবি তুলবো, মানে একটু পরে আমি গিয়েছিলাম এই 5টা বাজে, তাও অনেক বেশি রোদ ছিল। অনেক বেশি বলতে অনেক বেশি রোদ ছিল। এবং আমি যে ড্রেসটা পরেছি এটা আমার পেজ আর্টস অফ পিয়ার, আপনারা যারা জানেন তারা তো জানেন, কারণ এটার ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছিলাম এবং এটার পিকচার্সও আমি আপলোড করে দিয়েছি। ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস, আমাদের এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে একটা। তারপর তানহা হচ্ছে আমাকে হালুয়া খেতে দেয়, মানে এই বুটের হালুয়াটা আমার অনেক বেশি পছন্দের এবং সে এটা বানিয়ে রেখেছিল। বাট খুবই মজা হয়েছিল। সে এত ভালো রান্না করতে পারে, যারা মানে আমরা 3 বান্ধবীর মধ্যে ও সবচেয়ে বেস্ট রান্না করে আর কি। এত পরিমাণে নরম একটা হালুয়া হয়েছিল, মজাই আ গেয়া, এমন একটা অবস্থা আর কি। খুবই মজা লাগছিল এটা। তারপর শুরু হয় আমাদের আসল খেলা, সেটা হচ্ছে সুমাইয়ার বিয়ের ভিডিও দেখা। এটা দেখে বাপরে বাপ, আমি তো পাগলই হয়ে যাচ্ছিলাম যে কখন আমারও এরকম ভিডিও হবে, মানে কখন আমিও এইভাবে ভিডিও বানাবো সুন্দর করে আমার হাজবেন্ডের সাথে। বাট কপালে মনে হচ্ছে বিয়েটাই নেই আমার। যাই হোক আর কি, অফ টপিক। আমি তাদের ভিডিওটা দেখে খুবই আমেজড হচ্ছিলাম এবং অনেক ভালো লাগছিল। মাশাআল্লাহ, তাদেরকে অনেক সুন্দর লাগছে। এরপর শুরু হয় আমাদের ভিডিও, মানে এখানে আমরা নিজেদেরকে এমনভাবে ডিসক্রাইব করছিলাম যেন সবচেয়ে বাজে মানুষটা আমরা, কারণ এখানে ক্যামেরাতে এত বাজেভাবে লাগছিল, এত মোটা লাগতেছিল, এত কেমনই যেন লাগছিল, একজনকার গোছানো লাগছিল না। এবং সুমাইয়া আমাকে হাসাতে হাসাতে মারেই ফেলছিল। সো এখানে আমরা আর কি খুবই মজা করছিলাম আমাদের নিজের ভিডিও নিজে দেখে, এবং নিজেদের ভিডিওকে নিজেরা এত পরিমাণে রোস্ট করছিলাম যা বলার বাইরে ছিল। এবং এটা তো স্পেশালি যে আমাকে হাসাইতে হাসাইতে পাগল বানায় ফেলতেছিল, যে দেখ 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 কি করতেছিস তোরা, দেখ। আল্লাহ বই না, আমার আমার মুখটার কাছে নিয়ে যায় একদম ভিডিওটা করে এই লোকটা। দেখ, আমার আম্মুকেও করে, জানিস না এইভাবে। দেখাবো। আমরা তারপরের দিন বাসায় অনেক বেশি মেহেদি পড়তে ইচ্ছে করে, তাই মেহেদি আর্টিস্ট এসে আমাকে মেহেদি পরিয়ে দিয়ে যায়। আজকের ব্লগটা এই পর্যন্ত গাইস, নেক্সট ব্লগ আবার আসছে। টিল দেন টাটা, বাই বাই।